ওই যে ওই চাচাটা হ্যাঁ হ্যাঁ না না ছিল কিন্তু من الشيطان الرجيم الرحيم জরা জলাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম যুগে যুগে। বাংলা অনুবাদ। যে যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ 2023 থেকে 24 অর্থবছরে কৃষি বনোন্নয়ন কর্মসূচির আওতায় উন্নত ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রপ্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় সংসদ সদস্য 48 নগর 3 মহাদেবপুর বদরুল মহোদয়, অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হোসেন সাহেব, আমার সামনে মুক্তিযোদ্ধা ভাইরা আছে, তাদেরকে আমার সম্মান জানাই। আজকে তাদের অবদান অস্বীকার করার তো কিছু নাই, বরং আমার মনে হয় যে আমাদের সব কাজে তাদের উপস্থিত থাকা খুবই দরকার। কারণ তারা আমাদের পথ প্রদর্শক এবং তারাই করবে যে দেশের উন্নয়নের জন্য আসলে কিছুই করা দরকার। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, উনি আপনাদের জন্য কৃষক এবং কিষানী ভাই বোনদের কৃষি প্রণোদনা অনুষ্ঠান এবং বিভিন্ন সার শীত এবং উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের কাছে মহাকাপুর সরেন্দ্রনাথ চক্রবর্তী সরেন্দা, তার সহধর্মী শ্রীমৌদি সহ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবু খালেদ গুরু চাচা এখানে উপস্থিত আছেন। বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান সহ সবাইকে জানাই আমার বদলগাছি উপজেলা সার সমিতি খুচরা সার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা। বেশি কিছু বলতে চাই না, যেহেতু সময় খুব কম, একটি কথাই বলবো, আপনারা জননেত্রী শেখ হাসিনা মেট্রিক টন তারও বেশি আপনার খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। অন্যান্য বরাদ্দ কিন্তু আছে, সেলাই মেশিন, হুইল চেয়ার এগুলো কিন্তু অনেক দেওয়া হয়েছে, ওসবের হিসাবও আছে। তো আপনাকে একটু বলি, আমরা নিজেরই কিছু কিছু প্রথম দিকে তো বুঝতে একটু অসুবিধা হয়েছে যে একটা প্রতিষ্ঠানে 20 মেট্রিক টন দিচ্ছি, ওটা আমার না দিলেও হয়তো। আমি 20 মেট্রিক টন 2-3টা প্রতিষ্ঠানে দিতে পারতাম, এই ভুল আর হবে না, আশা করি। তাহলে আমরা ইয়া করতে পারবো। আর বীর মুক্তিযোদ্ধাদের যেটা বলবো, আমার একটা ইয়া ছিল যে আজ থেকে 2022 সালের আগস্ট মাসে যখন আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, তখন পাহাড় পরে তারা আমাদের বসায়, আমি যতদূর মনে করি রোজার মধ্যে বসে আমাদের সাহস দিয়েছিল। আমি তাদের কাছে ঋণী যে বীর মুক্তিযোদ্ধারা এই বিল্ডিং এ আমাকে মিটিং করে বলেছিল যে আপনার নির্বাচনী প্রচারণা নৌকার জন্য করবো, আপনার কাছে একটি পয়সাও দেবো না, একটি পয়সাও দেন না। ওনারা মিটিং করেছেন, সাপোর্ট দিয়েছেন, আমাকে খাইয়েছেন, আমার লোকজনকে খাইয়েছেন। আমি মহান জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপন করেছি যে বীর মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে, 4তলা বিল্ডিং উঠতে পারে না। মন্ত্রী মহোদয় উত্তর দিয়েছেন যে এই বাংলাদেশের সব বিল্ডিং এ ক্যাপসুল লিফট উনি করে দেবেন। এই জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধা। তো আমি আপনাদের আর সময় নষ্ট করি না, কিন্তু গরু ভাইরা আছেন, আমাদের যে সুবিল আছে, আওয়ামী লীগের নেতৃত্ব আছেন, চেয়ারম্যান সংসদ হয়েছিলেন, আপনি মুক্তিযোদ্ধারা আছেন। আপনারা যদি একটা দিন বারবার বলতেন যে আপনারা নৌকায় ভোট দেন, চাষে বসে ভোট দেন, আপনাদের একটা মানুষ, আমি কেমন জানি না, আপনারা বিচার করবেন যে একটা মানুষ এমপি হিসেবে আসুক, এলাকার উন্নতি হবে। আমরা অনেক মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে 1 লক্ষ টাকা চেয়ে কোথায় দিয়ে আসা হয়েছি।
তারপরে পাবো একটা। আমি এই খুব তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে বিশেষ ধরনের ফর্ম পাঠালাম ইউএস বাংলাতে। আমাদের গ্রামের যে ছেলেটা জিএম আছে আজাদ, আমাদের এখানে জহরুল আর ওখানে বিশ্বজিৎ বিমানবন্দরে পাঠিয়ে ফর্ম এনে 24 ঘন্টার মধ্যে ফর্ম ফিল আপ করে ঢাকায় পাঠাইছে বাসে করে, আবার নওগাঁ থেকে। সেটা আবার ধর্ম মন্ত্রণালয়ে জমা দিয়ে সেই মন্ত্রী মহোদয়কে অনুমোদন করে। এটা একটা নমুনা। নগদ টাকা নিয়ে আসাইছে মসজিদের জন্য 65,000 টাকা আমাদের মনে পড়ে। এইটা স্পেশাল টাকা। তো টুকটুক করে আমরা চেষ্টা করতেছি। আর আমরা এর মধ্যে এই আমি একটা তালিকা করে নিয়ে এসেছি ঢাকা থেকে। এই 5 মাসে বদলগাছি উপজেলায় নগদ 1,10,00,000 মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ। এই সবগুলো অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব সুরেন্দ্রনাথ চক্রবর্তী সোরেন স্যার উপস্থিত হয়েছেন। এমপি বৌদি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, আটটি ইউনিয়নের বিভিন্ন একটু থামতে হবে প্লিজ। 2 মিনিট সাজু এই জায়গাটা কন্ট্রোল করেন। বদলগাছি বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক কৃষকের ভাই বোনরা সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং সেলিব্রিটি আদব এবং নমস্কার করলালি। আমরা বিভিন্ন বক্তার বক্তব্যের বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সরকারি তরফ থেকে বিভিন্ন অনুদান এবং বিভিন্ন কার্যক্রমের যে চেক এসেছে, যে উপাদান এসেছে, সার বীজ, এগুলো আমরা আজকে বিতরণ করতেছি। আজকে অনুষ্ঠানে একটা বড় ধরনের মেসেজ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে নানামুখী